দেখেনি সৌম্যজিৎ দত্ত বলছেন আই মাস্ট সে ইউ গ্রো অ্যাজ এ ন্যারেটর, ভেরি গুড অ্যানালিসিস অ্যান্ড প্রেজেন্টেশন ইজ স্মুথ। আপনি একটা কাজ করুন, মেক ইউর নেক্সট ভিডিও অন অ্যাক্সিস মাল্টিক্যাপ। থ্যাংক ইউ সৌম্যজিৎ। আশিস পান বলছেন গ্রেট এক্সপ্লেনেশন, ভেরি ভেরি রিচ অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট ফর অল অফ আস অন দ্য পার্সপেক্টিভ অফ কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আশিস, গ্রেট অ্যানালিসিস বলছেন সৈকত মুখার্জি। খুব সুন্দর বিশ্লেষণ। মতিলাল ওসওয়াল মিড ক্যাপে আমি ইনভেস্ট করে চলেছি 2 বছর যাবত, বলছেন বুবাই প্রতিহার। থামস আপ দিচ্ছেন উদয় প্রামাণিক। থ্যাংক ইউ ফর কমেন্টিং। তো আজকে যেটা আলোচনা করছি যে কোয়ান্ট, পিপিএফএস এবং জেম তিনজনের ফ্লেক্সি ক্যাপ। প্রথমে রিটার্ন দিয়ে আরম্ভ করি। দেখুন 1 বছরে -7% দিচ্ছে কোয়ান্ট, জেএম দিচ্ছে -4.5, কিন্তু পিপিএফএস দিচ্ছে 10.3। তাহলে পিপিএফএস বেটার কি? ওটা এরকম ভাবে হবে না। দেখুন 5 বছরের রিটার্ন, 5 বছরে যেটা গড় রিটার্ন 22.5 ক্যাটাগরি রিটার্ন, কিন্তু সেখানে জেএম দিচ্ছে আপনার 28 আর পিপিএফএস দিচ্ছে 26.4, কিন্তু কোয়ান্ট দিচ্ছে 33। কোয়ান্ট কিন্তু -7% 1 বছরে। তাহলে রিটার্ন দেখে আপনি ফান্ড চুজ করতে পারবেন না, আপনাকে ডিটেইল ঢুকতে হবে, অ্যালোকেশন দেখতে হবে, পোর্টফোলিও কনসেন্ট্রেশন দেখতে হবে, তার পিইপিবি দেখতে হবে, তার ইকুইটি ক্যাশ হোল্ডিং দেখতে হবে, টার্নওভার রেশিও দেখতে হবে এবং রিস্ক রেশিও মানে আলফা বিটা, এই জিনিসগুলো দিয়ে বুঝতে হবে ফান্ডের নেচার কিরকম, ম্যানেজমেন্ট স্টাইল কিরকম, এবং আপনাকে চুজ করতে হবে কি ধরনের ফান্ড আপনি চান। অ্যাগ্রেসিভ চান আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করার জন্য, যে আপনার অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি দরকার, মিক্স দরকার, ইন্টারন্যাশনাল এক্সপোজার দরকার, এই ধরনের